সবকিছু বলে বলে দিব না। হ্যাঁ, তিনটা বছর গেল, তিনটা রোজা গেল, তিনটা ইফতার গেল, ইফতারের কোনো খবর নাই। আপনি বললে অবশ্যই আমি আমার ফ্যামিলিকে জানাইতাম ইফতারের জন্য। কেন যাওয়াটা করে বলতে হবে যে রমজানের দিন ইফতার পাঠাইতে হবে, ইফতার দিতে হবে, মেয়েকে বিয়ে দিই খালাস, তারপর তার কোনো খবর নাই। মা, ছোট একটা বিষয় নিয়ে কেন আপনি এইভাবে আমার সাথে এইভাবে খারাপ ব্যবহার করছেন? আমাদের বাসায় কি কোনো কিছুর অভাব আছে নাকি? অভাব নাই তাতে কি হয়েছে? সমাজের রীতিনীতি মেনে চলতে হবে না? একটা স্ট্যাটাস আছে না আমাদের? মা, আপনি আমার সাথে মুখ সামলে কথা বলেন। এই কিভাবে ঠিকভাবে কথা বলবো? হ্যাঁ, ঠিকভাবে কথা বলবো। মামা, কি করলেন আপনি এটা? কি করলেন আপনি এটা? আপনি ওর গায়ে হাত তুললেন, যে বোনটার গায়ে আমরা সারা জীবনে একটা ফুলের টোকা পর্যন্ত লাগতে দেইনি, তার গায়ে আপনি হাত তুললেন। আজকে আপনার মেয়ের সাথে তার শ্বশুর বাড়ি মানুষ যদি একই আচরণ করতো, কি করতেন আপনি বলুন? কি করতেন আপনি? সহ্য করতে পারতেন? বৌমা, বৌমা, জিমা, কি ঠাকুরটা কোথায়? কখন থেকে ডাকতেছি, সারা ঘর শব্দ শোনা যাচ্ছে, জোরে জোরে ডাকতেছি, আর তোমার কোনো খবরই নাই। মা, আমি তো ইফতার রেডি করছিলাম। ও, ভালো কথা মনে করেছো তো, ইফতার না ইফতার। আচ্ছা, তোমার বিয়ে হয়েছে কত বছর? 4 বছর। কেন মা? 4 বছর। এই 4 বছরে তিনটা বছর গেছে, 4র্থ বছর চলছে। এই 3 বছরে তোমার পরিবার থেকে তো কিচ্ছু পেলাম না। কি বলছেন মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও, তুমি কিচ্ছু বুঝতেছো না? না, কি বলতে চাচ্ছি এখন তোমাকে বুঝে বুঝে বলতে হবে। হ্যাঁ, তোমার ফ্যামিলির খবর নাই, তারা জানে না? হ্যাঁ, আরে চারিদিকে দেখো না, সমাজে কি চলে, কি রাখা যায়, কি দেওয়া যায়, কি নেওয়া যায়, সব শিখা দিতে হবে, মুখ ফুটে বলে দিতে হবে। আম্মা, আপনি আমাকে এভাবে কথা বলছেন কেন আমার সাথে? ঠিক করে কথা বলো। কিভাবে কথা বলবো? হ্যাঁ, তুমি আমাকে কথা বলা শিখাবা? কথা বলা শেখাচ্ছ তুমি আমাকে? সবকিছু বলে বলে দিব না। হ্যাঁ, তিনটা বছর গেল, তিনটা রোজা গেল, তিনটা ইফতার গেল, ইফতারের কোনো খবর নাই। আপনি বললে অবশ্যই আমি আমার ফ্যামিলিকে জানাইতাম ইফতারের জন্য। কেন যাওয়াটা করে বলতে হবে যে রমজানের দিন ইফতার পাঠাইতে হবে, ইফতার দিতে হবে, মেয়েকে বিয়ে দিই খালাস, তারপর তার কোনো খবর নাই। মা, ছোট একটা বিষয় নিয়ে কেন আপনি এইভাবে আমার সাথে এইভাবে খারাপ ব্যবহার করছেন? আমাদের বাসায় কি কোনো কিছুর অভাব আছে নাকি? অভাব নাই তাতে কি হয়েছে? সমাজের রীতিনীতি মেনে চলতে হবে না? একটা স্ট্যাটাস আছে না আমাদের? মা, আপনি আমার সাথে মুখ সামলে কথা বলেন। এই কিভাবে ঠিকভাবে কথা বলবো? হ্যাঁ, ঠিকভাবে কথা বলবো। মামা, কি করলেন আপনি এটা? কি করলেন আপনি এটা? আপনি ওর গায়ে হাত তুললেন, যে বোনটার গায়ে আমরা সারা জীবনে একটা ফুলের টোকা পর্যন্ত লাগতে দেইনি, তার গায়ে আপনি হাত তুললেন। আজকে আপনার মেয়ের সাথে তার শ্বশুর বাড়ি মানুষ যদি একই আচরণ করতো, কি করতেন আপনি বলুন? কি করতেন আপনি? সহ্য করতে পারতেন? আমাদের বাবা মারা যাওয়ার পরে আমি আর আমার ভাই মিলে ওকে তিলে তিলে মানুষ করেছি, ওর গায়ে একটা ফুলের টোকা পর্যন্ত লাগতে দেইনি। আমরা ভেবেছিলাম ওকে আপনিও একই রকম আদর করে ওকে নিজের মেয়ের মতো করে আপনি ওকে বড় করবেন। আমি যেদিন আমার শাশুড়ির কাছে প্রথম আসছিলাম, সেদিন আমি তাকে আমার নিজের মা ভেবেছিলাম, কিন্তু সে কোনোদিন আমাকে তার মেয়ে ভাবেনি। আমাকে টাকার জন্য, আমার ফ্যামিলির থেকে বাহার পা টাকা আনার জন্য উনি আমার সাথে খুবই খারাপ ব্যবহার করেছে। ভাইয়া, কি বলছিস তুই? ময়না, আপনারা টাকার জন্য ওর সাথে বাজে আচরণ করেছেন? আপনার ইফতার দরকার না? এই যে দেখেন, এই দেখেন ইফতার, গাড়িতে আরো আছে। কত লাগবে আপনার ইফতার? আরে প্রতি বছর ইফতারির আগে ওর হাজবেন্ডকে আমার ছোট ভাই 20,000 টাকা করে দিয়েছে। বাপ দেশটি মাইমা, গত 3 বছর ভাই আমাকে 20,000 টাকা করে 60,000 টাকা দিয়েছে, আর আমি সেই 60,000 টাকা আপনার ছেলের অ্যাকাউন্টে পাঠিয়েছি ইফতারি কেনার জন্য। আরে ও বলবে কি করে? হ্যাঁ, বলার তো মুখ নাই। ওর নিজে একটা টাউট, ওর মাও একটা টাউট। তা না হলে এতগুলো টাকা দিলাম প্রতি বছর, একটা বার নিজের মাকে জানালো না। কেমন ছেলে জন্ম দিয়েছেন আপনি? সুশিক্ষা দিয়ে মানুষ করলে আজকে নিজের ছেলেটাকেও যেমন মানুষ করতে পারতেন, ছেলের বউটাকেও যত্ন করে রাখতে পারতেন। আপনি কিভাবে পারলেন আমার এই নিষ্পাপ বোনকে এভাবে টর্চার করতে? একটা ভাই তার বোনকে এভাবে টর্চার হতে দেখে কিভাবে মেনে নেবে সে? কিভাবে সহ্য করতে পারে সে?
আমি ভাবতে পারি না। মামিমা, একটা বিষয় কি জানেন? নিজ নিজ আর পর পর। আপনি ওকে কোনোদিনই আপনাদের পরিবারের কেউ ভাবতেই পারেননি। যাকে আপনি পরিবারের কেউই ভাবতে পারেন না, সে আপনাদের পরিবারে কিভাবে থাকবে বলেন? আর মামিমা, আমার তো ভাবতে অবাক লাগছে। ও রোজাদার, ও রোজা রাখে, রোজা রেখে সারা দিন ঘরের সব কাজ করে, তারপরেও আপনারা ঘরে একটা কাজের লোক রাখেন না। আপনারা কি দুটো টাকা নেই আপনাদের একটা কাজের লোক রাখার জন্য? তারপরে আমার বোনটা সবকিছু নীরবে সহ্য করে, কোনোদিন আমাদেরকে কিচ্ছু বলেনি। প্রতিদিন আপনারা ওকে দিয়ে অমানসিক পরিশ্রম করান, ও নীরবে সব সহ্য করে যায়। আমার বোন বলে বলছি না, ওর মতো একটা লক্ষ্মী মেয়ে আপনি এই এলাকায় আর খুঁজে পাবেন না। এটা আমার বাবা মার শিক্ষা, আমাদের পরিবারের শিক্ষা। আচ্ছা মামিমা, আপনাদের মেন্টালিটি এত নোংরা কেন বলেন তো? সামান্য কটা ইফতারের জন্য আপনি আমার বোনটাকে হাত তুললেন। এত খাই খাই কেন আপনাদের? আপনাদের ঘরে কি টাকা পয়সা খাবার দাবারের অভাব বলেন? আপনারা কেন এমন আচরণ করেন? সামান্য কটা ইফতারের জন্য আপনি আমার বোনটাকে হাত পর্যন্ত তুলেছেন। এসব কেন করেন আপনারা? আপনাদেরকে তো বড়লোক ভেবেছিলাম, মনের ভেতরে আপনারা আসলেও ছোট লোক। এগুলি ছোট লোক ছাড়া কেউ কোনোদিন করে না। সামান্য কটা ইফতারের জন্য কেউ কোনোদিন কারো গায়ে হাত তোলে না। আর এরকম হাজার হাজার ইফতার আমি আপনার পায়ের মধ্যে এনে ফেলে দিতে পারি, কিন্তু সেই কাজগুলি আমরা করবো না। আমার বাবাও আমাদেরকে সেই শিক্ষা দেননি। ও চাইলে আপনার সাথে ঠিক একই রকম আচরণ করতে পারতো, কিন্তু ও করেনি, কারণ ও পরিবার থেকে ভালো শিক্ষা পেয়েছে। আমরা ওকে খারাপ শিক্ষা দিয়ে বড় করিনি। যার গায়ে আপনি হাত তুলতে পারেন, যার এই পরিবারে বিন্দুমাত্র কোনো মূল্য নেই, সেই পরিবারে থাকবে না। এই পরিবারে ও আর থাকবে না। এবং এরপর ওর সঙ্গে কিংবা আমাদের পরিবারের সঙ্গে আপনি বা আপনার ছেলে কোন রকম যদি যোগাযোগ করার চেষ্টা করেন, আমাদের সম্পর্কে ধারণাটা আপনার পাল্টে যাবে। আপনার ইফতার দরকার ছিল তো, তাই না? ইফতার দিয়ে গেছি, আরো অনেক ইফতার আছে। আপনার ইফতার দরকার ছিল, ইফতার দিয়ে গেলাম। আমার বোনকে আমি নিয়ে গেলাম। চল, এখানে আর এক মুহূর্ত নেই। হ্যাঁ মামিমা, ফার্দার আপনি আমার পরিবারের সাথে আর কোনো ধরনের যোগাযোগ করবেন না। আর যদি করেন, এর পরিণতি খুবই ভয়ানক হবে, আমি বলে দিচ্ছি। মাইন্ড ইট। চলো ভাইয়া, ও আর কোনোভাবেই কেন আর থাকবো না। আমি মনে করেছিলাম মা আমি মা পেয়েছি, কিন্তু আমি ওনার কাছ থেকে কোনোদিনও মায়ের আদর পাইনি। চলো ভাইয়া, চল। আপনি কাজটা ঠিক করেনি মামিমা।